ষড়ঋতুর বাংলাদেশে শীতের শেষে বসন্ত সমাগত, আর কদিন পরেই ঋতুরাজ বসন্তকে বরণ করব আমরা। বসন্ত মানে বাংলাদেশের প্রকৃতিতে নানা রঙের ফুল, বসন্ত মানে শীতের কুয়াশা সরিয়ে রৌদ্রময় দিনের শুরু। বসন্ত নিয়ে আসে হাওয়ার মধুর কলতান আর ভালোবাসার গান। তাই বাংলায় এই ঋতুকে আমরা বলি ঋতুরাজ। বসন্তের এই মিষ্টি সময়ে শুধু মানুষ নয়, বাংলার প্রকৃতিও সাজে হাজারো রঙিন ফুলে। তবে কবি ও শিল্পীরা হয়তো একটু বেশি মাতোয়ারা এই ফুলের গন্ধে। তাই তো কবিগুরু বসন্ত নিয়ে লিখেছিলেন, আহা আজিয়ে বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহা আজিয়ে বসন্তে। আর মাত্র কদিন পরে কিন্তু সেই বসন্ত শুরু হবে। বসন্তের অগ্রিম শুভেচ্ছা সকল বন্ধুদের। এবং বলছি যে আমাদের ভাষার মাস চলছে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ দিয়েছিল সালাম, বরকত, রফিক, জব্বার সবাই। তো আমরা যেন সেই ভাষার মানকে রক্ষা করি, ভাষাটাকে আমাদের হৃদয়ের গভীরে লালন করি, ধারণ করি এবং ভাষার বিকৃতি রোধ করি সর্বস্তর। আর নিজের মনে রাখতে হবে, ভাষা মানে সেটা আমার ভাষা। আমাদের সংস্কৃতিকে যদি আমরা লালন করতে না পারি তাহলে কিন্তু কোথাও আমরা সম্মান পাবো না। আমাদেরকে সম্মান দিতে হবে আমাদের জন্যই। ঠিক তাই। আর সকল সেই শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান গানের ডালি সুর বিহঙ্গ। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি আবু বকর সিদ্দিক রানা, আমি সালমা সুলতানা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা এই অনুষ্ঠান শুনছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আপনাদের প্রিয় অনুষ্ঠান গানে ডেলি সুর বিহঙ্গ কিন্তু যেভাবে সাজানো হয়ে থাকে, আপনাদের চিঠি, ফেসবুক কমেন্ট, ইমেইল এবং আপনাদের পছন্দ করা গান নিয়ে থাকবো ঠিক 11টা পর্যন্ত। আজকেও আপনাদের পছন্দ করা গান নিয়ে আমরা আছি। তো শুরুটা করতে চাই আজকের অনুষ্ঠানে যে গানটি দিয়ে, সেটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি গান, প্রিয়তমা ছায়াছবি থেকে বালাম ও কোনালের কণ্ঠে। আর এই গানটি যত কথা রাখা ছিল এই মনে, এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। সব প্রিয়তমার জন্য এই গানটি। আচ্ছা ঠিক আছে, তো চলুন সবাই মিলে শুনে আসি চমৎকার এই গান। এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে, ভালোবেসে ভেসে যাব সব পথ পেরিয়ে। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। মানে
তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, চমৎকার এই গানটি দিয়ে শুরু হয়ে গেল আমাদের আজকের আয়োজন। আর আয়োজনের প্রথম গান কিন্তু অনুরোধ করেছিলেন জামান আহমেদ সুবর্ণ, বোয়ালমারী, ফরিদপুর থেকে। আপনাদের লেখাগুলোর কাছে যাই। আজকেও আমাদের কাছে বেশ কিছু চিঠি আছে, আমরা সেই চিঠিগুলো দিয়ে শুরু করতে চাই। শুরুতে দেখতে পাচ্ছি যে চিঠি আমার হাতে, নুরুল ইসলাম নির্জন, ইমামগঞ্জ, চরফ্যাশন, ভোলার বন্ধু। চমৎকার করে লিখেছেন আমাদেরকে, প্রিয় রানা ভাইয়া ও সালমা আপু, হৃদয়ের সমস্ত ভালোবাসা ও হলুদ গাঁদা ফুলের শুভেচ্ছা রইল। প্রিয় সুরবিহঙ্গের সাথে দীর্ঘদিনের পথ চলা, এখনো শুনছি এবং লিখছি। আচ্ছা, আর একটা গানের অনুরোধ রইল, গানটি শুনতে চাই। বন্ধুকে বলছি অপেক্ষা করবেন, আজকে কিন্তু আপনার পছন্দ করা গান আছে, শুনতে হবে এবং থাকতে হবে আমাদের সাথে। তারপরে আমাদের কাছে যে চিঠিটি লিখেছেন জুবায়ের আল ফাহাদ, তিনি আছেন ধামরাইল থেকে, গফরগাঁও, ময়মনসিংহের বন্ধু। তিনি লিখেছেন, প্রিয় ভাইয়া ও আপু, কেমন আছো? সুরে 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 ভরিয়ে দিও গানে। আচ্ছা, গান শুনতে চাই বিয়ের ফুল ছায়াছবি থেকে এন্টু কিশোর কনক চাপার কণ্ঠে। ঠিক আছে বন্ধু, থাকবেন আমাদের সাথে, আপনার পছন্দ করা গান শুনিয়ে দেব। আচ্ছা, এবারে আমার হাতে যে চিঠি সেটি পাঠিয়েছে ফুলমালা বেতার শ্রোতা সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের ফকির। আপনি হচ্ছে কালাদহ নিজপাড়া ফকির বাড়ির ফুলবাড়িয়া ময়মনসিংহের বন্ধু। তিনি লিখেছেন, রানা ভাই এবং সালমা আপা, আসসালামু আলাইকুম। গানের ডালি সুর বিহঙ্গ আমার নিকট এত বেশি ভালো লাগে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। শুভেচ্ছা জানাই ফকির মোস্তফা কামাল পাশাকে। আর কৃষক বাংলাদেশের সবচেয়ে বড়, কৃষক বাঁচলে এদেশ বাঁচবে, এ কথা অতি সত্য। সুতরাং আমরা কেউ কৃষককে অবহেলা করব না। একদম সত্য কথা বলেছেন এবং খাঁটি কথা বলেছেন। বাংলাদেশকেই বলা হয় যে কৃষি প্রধান বাংলাদেশ, তাই না? কৃষক না বাঁচলে তো আসলে বাংলাদেশই বাঁচবে না। প্রতি ইঞ্চি মাটিতে সোনা ফলে, যেখানে যা কিছু ফেলে দেওয়া হয় সেখান থেকে উর্বর ফসল ফলে। সুতরাং সেই ফসলটা ফলায় কারা? কৃষক। আমরা যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সেটি কার কল্যাণে? অবশ্যই কৃষকের কল্যাণে। তো সুতরাং সেই সকল কৃষককে আমাদের স্যালুট। আর আপনার এই চমৎকার কথার জন্য, গুরুত্বপূর্ণ কথার জন্য আপনার প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা রইল। তারপরে যে চিঠিটি লিখেছেন আব্দুল ওহাব প্রধান সম্রাট, তিনি আছেন শিবগঞ্জ, বগুড়ার বন্ধু। লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় মিষ্টি ভাইয়া ও কিউট আপু, অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা নিবেন। গানের ডালি সুর বিহঙ্গ আমার খুবই পছন্দের অনুষ্ঠান, সব সময় সাথে আছি। আমার সাথে আছে আমির প্রধান, তাকেও শুভেচ্ছা পৌঁছে দিতে বলেছেন, পৌঁছে দিলাম আপনার পক্ষ থেকে। আর গান শুনতে চেয়েছেন কনক চাপার কণ্ঠে, ওগো আমার সুন্দর মানুষ। ওগো আমার সুন্দর মানুষ, নিশ্চয়ই আপনার পছন্দ করা গান শোনাবো, সাথে থাকবেন সবসময়। চিঠি লেখার জন্য ধন্যবাদ। এবারে যে চিঠি সেটি পাঠিয়েছে গড়াই নদী বেতার শ্রোতা ক্লাবের বন্ধু খুকন চন্দ্র, সাগর কুমার, লুৎফর জর্দার, লালচাঁদ ঝন্টু। আপনারা হচ্ছে দীঘলহাট পাংশা রাজবাড়ির বন্ধু। বলেছেন, ভালোবাসার আরেক নাম গানের ডালি সুর বিহঙ্গ। আর সেখানে আছি আমার প্রাণপ্রিয় দাদা ও মিষ্টি ডিজিটাল দিদি, হাসিটা খুব ভালো লাগে, আর দাদা ও দিদির মধুর উপস্থাপনা খুব ভালো লাগে। আর একটা গান শুনতে চেয়েছেন, তুমি স্বপ্ন তুমি সাধনা। আচ্ছা, ঠিক আছে, আপনার পছন্দ করা গানও নিশ্চয়ই পরবর্তীতে শোনাবো। চমৎকার চিঠির জন্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে এবারে কিন্তু গানে চলে যাব। এবারে গানটি নেওয়া হয়েছে রাজকন্যা ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। আর এই গানের জন্য অনুরোধ করেছিলেন ইকবাল হোসেন, মনোহরদী, নরসিংদীর বন্ধু। চলুন সবাই মিলে শুনে আসি। চন্দ্র তারায় মিছে খুঁজেছি তোমায়, তুমি তো রয়েছো আমার চোখের তারায়, হো তুমি তো রয়েছো আমার চোখের তারায়। চন্দ্র তারায় মিছে খুঁজেছি তোমায়, তুমি তো রয়েছো আমার চোখের তারায়, হো তুমি তো রয়েছো আমার চোখের তারায়।
বাসার দুটি ফুলে রঙের হাওয়া লেগেছে, সেই হাওয়াতে হৃদয় আমার রাঙা পেখম মিলেছে। ভালোবাসার দুটি ফুলে রঙের হাওয়া লেগেছে, সেই হাওয়াতে হৃদয় আমার রাঙা পেখম মিলেছে। মনের মানুষ পেয়েছি আজ আমি এ নিরালায়, খেলবো প্রেমের লুকোচুরি এসো দুজনায়। চন্দ্র তারায় মিছে খুঁজেছি তোমায়, তুমি তো রয়েছো আমার চোখেরই তারায়, হো তুমি তো রয়েছো আমার চোখেরই তারায়। ও হো হো হো, লা লা লা। কত আশা ভালোবাসা রয়েছে তোমায় ঘিরে, বাহু ডোরে বেঁধে নেব এসো আজ তোমারে। কত আশা ভালোবাসা রয়েছে তোমায় ঘিরে, বাহু ডোরে বেঁধে নেব এসো আজ তোমারে। ফুলের ফাগুন তুমি আমার মনেরও বাগিচায়, খুশবু হয়ে রইব মিশে প্রেমের মায়ায়। চন্দ্র তারায় মিছে খুঁজেছি তোমায়। চন্দ্রতারার নিচে খুঁজেছি তোমায়। চমৎকার এই গানটি শুনছিলাম রুনা লালার কণ্ঠে, রাজকন্যা ছায়াছবি থেকে। আচ্ছা, তো আমাদের হাতে অনেক লেখা, আমরা আসলে চাই কিন্তু প্রতিটি লেখাই পড়তে। একটা চমৎকার চিঠি হাতে নিয়ে সালমা বসে আছে, পড়ো তো আপু। চিঠিটি কি মানে প্রতিদিনই মনে হয় যে চিঠিটাকে বাধাই করে রাখি, এই চিঠিটা আজকে তুমি পড়বা। আচ্ছা, এই চিঠিটি পাঠিয়েছে মোহাম্মদ কবির, তিনি রায়পুর লক্ষ্মীপুরের বন্ধু। কি যে চমৎকার করে লিখেন, বলেছে আমার প্রাণপ্রিয় রোমান্টিক রানা ভাইয়া ও কিউট সালমা আপু, কেমন আছো তোমরা? শীতের বিদায়ী সকালে তোমাদের দুজনকে জানাচ্ছি জুই ফুলের শুভেচ্ছা এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা। বই আচ্ছা, হে প্রিয় গানের ডালি সুর বিহঙ্গ, তুমি আছো দুটি চোখের তারায়, তাই কখনো আমি হারাবো না তোমায়। তুমি আর আমি মিলে হারিয়ে যাব ওই দূর নীলিমার নীলে, এমনি করে সারা জীবন থাকবো আমি তোমার হয়ে। আচ্ছা, এই হচ্ছে কথা। হে গানের ডালি সুর বিহঙ্গ। আর বলছে গান শোনাও, আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই, মনের মাঝে তুমি ছায়াছবি থেকে। বন্ধুকে বলছি আপনার পছন্দ করা গান কিন্তু আজকে আছে, থাকতে হবে আমাদের সাথে। আর বন্ধু রানা, তোমাকে চিঠিটা পড়ালাম কেন জানো? এই চিঠিগুলো দেখলে মনে হয় কি সে আগের যুগে, আমাদের সময়কার যুগে চলে যায়। এখন মেসেজের আদান প্রদান হয় অনেক কিছু, আমাদের সময় কিন্তু এই চিঠিটাই ছিল আদান প্রদানের প্রথম মাধ্যম, তাই না? ওই যে মিষ্টি মিষ্টি করে হাসছে ওই পারের বন্ধু, হয়তো জাদুঘরেই চলে যেত যদি বেতারে আমরা এই যে অনুষ্ঠানে শ্রোতারা চিঠি না লিখতেন। কি অসংখ্য চিঠি এবং কি চমৎকার করে তারা লিখেন, ধৈর্য ধরে ভালোবাসার যে প্রকাশটা দেখান, সেটি সত্যি অসাধারণ, অন্য কোনো কিছুর সাথে তুলনা হয় না। যাই হোক বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। হাতের লেখাগুলো দেখে মনে হয় যে হাতের লেখাই যখন এত সুন্দর, মানুষটা না জানি কত সুন্দর। হ্যাঁ ঠিক তাই। দেখা হবে নিশ্চয়ই, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। এদিকে অনেক ইমেইল জমা হয়ে আছে, ফেসবুক কমেন্ট জমা হয়ে আছে, সেগুলো কিছুটা আমরা পড়ে নিতে চাই এই ফাঁকে। মিলন কুমার মন্ডল পাংশা রাজবাড়ি থেকে বলছেন শুভেচ্ছা দিবেন ইয়াসিনুল্লাহ শিশির এবং আব্দুল সালামকে। গান শুনতে চেয়েছেন একটা লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে। আচ্ছা, হৃদয় খানের কণ্ঠে একটা গান। এদিকে রাকিবুল ইসলাম পাংশা রাজবাড়ি থেকে বসন্তের ফুল ভালোবাসার কাব্য, তোমাতে আবদ্ধ তোমাতে মগ্ন আমি তোমাতেই আসক্ত। আচ্ছা, সুন্দর লিখেছে, বলছে তোমাতে স্বপ্ন বুনি তোমাতে ছন্দ লিখি, তুমি বসন্তের ফুল তুমি সুরেলা কোকিল। আচ্ছা, চন্দনদ্বীপের রাজকন্যা ছায়াছবির গান শুনতে চেয়েছেন। আচ্ছা ঠিক আছে। ফেসবুকে কিছু বন্ধু নাম নিয়ে নিচ্ছি আমরা। এস এম মিঠুন আছেন আমাদের সাথে, ঘাটাল টাঙ্গালের বন্ধু লিখেছেন আমার প্রাণপ্রিয় আবু বকর সিদ্দিক রানা ভাইয়া ও আমার কলিজার টুকরো নয়নের মণি সালমা সুলতানা আপু। রে বাবা,
শুভ সকাল, শুভ সকাল বন্ধু। শুভ সকাল। আচ্ছা, আর শুভেচ্ছা আর ভালোবাসা সবটুকু পৌঁছে দিতে বলেছেন মোহাম্মদ কাশেম সর্দারকে। আমাদেরকে এত কিছু পাম দিয়ে ভালোবাসা সবটুকু দিয়ে দিল মোহাম্মদ কাশেম সর্দারকে। ঠিক আছে, আমাদেরকেও ভালোবাসা দিয়েছে এবং শুভেচ্ছা ভালোবাসা কাশেম সর্দারকে পৌঁছে গেছে নিশ্চয়ই। কাশেম সর্দার ফিরতি কমেন্টে কি লিখে ভালোবাসার জবাবে সেটি এখন দেখার বিষয়। আসলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় কিনা সেটাও জানতে হবে। আর এরপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন মোহাম্মদ আক্তারুজ্জামান, ময়মনসিংহ নন্দাইল থেকে। তিনি লিখেছেন, মিষ্টি সোনামণি সালমা আপু, অতি চালাক রানা ভাইয়া। আচ্ছা, ভালোবাসা কি তা আমি তোমার কাছ থেকে শিখেছি। ঠিক বলেছো, ভালোবাসা কি শিখতে হলে রানার কাছে আসতে হবে, দেখা করে শিখতে হবে ভালোবাসা কি, ভালো থাকা কি, ভালো মানুষকে আসলে ভালো থাকতে হয় কিভাবে রানার কাছ থেকে শিখা যাবে। শিখতে আসতে হবে, এইভাবে কিন্তু শেখা যাবে না, কাছাকাছি এসে শিখতে হবে, তাই না? ঠিক আছে, তুমি একটু বন্য দিকে চলে যাচ্ছ, আমরা একটু ইমেল করি। হ্যাঁ, আচ্ছা। ফারহানা জেরিন বলছেন, সাথে আছে মাসুম মাহমুদ পরশ, সখীপুর টাঙ্গাইল থেকে। বলছে, তোমারই প্রেমে পড়ে পাগল আমি, এই গানটি শুনতে চাই। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এদিকে সৈয়দ বেলাল হোসেন সবুজ, তিনি লিখেছেন ঘাটাইল টাঙ্গাইল থেকে, সমস্ত বসন্তটা তোমার নামে উৎসর্গ করেছি, শিউলি পলাশ এমনকি বাকি রাখিনি বিকেলের রক্ত কাঞ্চনটাও। আমার বিশ্বাস আছে তুমি ফিরবে, যেমন অতিথি পাখিরা শীত শেষে নিরে ফেরে। আমার বিশ্বাস আছে সেদিন লাল কৃষ্ণচূড়ার মতো তুমি কুড়িয়ে নিতে পারবে আমার ভালোবাসাও। তাই তো অপেক্ষায় আছি। প্রিয় গানের ডালি সুর বিহঙ্গ। বাহ, চমৎকার, স্তব্ধ হয়ে যাওয়ার মতো লেখা, তাই না? আর তুমি যখন পড়লে কিরকম লাগলো বন্ধুকে বলছি অবশ্যই জানাবেন কমেন্টসে। ফেসবুকে অপেক্ষায় আছি আপনাদের। আচ্ছা, এদিকে সানোয়ার হোসেন, সানোয়ার ইসলাম, তিনি লিখেছেন, কৃষক কৃষানি বেতার শ্রোতা ক্লাব। সানোয়ার হোসেন পাচুরিয়া উত্তরপাড়া বেড়া পাবনার বন্ধু, মিষ্টি সকালের শুভেচ্ছা দিয়েছে এবং বলছে, ভালোবাসি শুধু তোমাকে, যত দূরে যাও না কেন আছি তোমারই পাশে, যেমন করে শিশির কণা জড়িয়ে থাকে ঘাসে, কাছে তুমি পাবই আমায় হাত বাড়ালি, যদি না পাও জানবে সেদিন আমি আর নেই এই পৃথিবীতে। এত বিরহ না। ঠিক আছে, এবারে গানে চলে যাই। হ্যাঁ, নয়ন ভরা জল এই ছায়াছবি থেকে গান শুনবো। আর কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও মনির খান। গানের জন্য অনুরোধ করেছিলেন নুরুল ইসলাম নির্জন, ইমামগঞ্জ চরফ্যাশন ভোলার বন্ধু। ঠিক আছে, চলো সবাই মিলে শুনে আসি। সময় সকাল 10টা। কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়, শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়। সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়, শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়, দুঃখের সেও ফিরে যায়, সারা জনম কেঁদেও কারো দুঃখ না পুরায়। সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে শেষ হয়ে যায়, শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়।
কিছুদিনের জন্য চাঁদ জোছনা হারায়, আধার কেটে গেলেই আবার আলো ছড়ায়। লক্ষ কোটি তারা জ্বলে আকাশেরই গায়ে, তবু কিছু তারা জানে হঠাৎ ছড়ে যায়। 2003 সালে মুক্তিপ্রাপ্ত এবং মোহাম্মদ হান্নান পরিচালিত চলচ্চিত্র নয়ন ভরা জল, এতে শ্রেষ্ঠাংশ অভিনয় করেছিলেন শাকিব খান এবং শাবনূর। আচ্ছা, তো কিছুটা তথ্য আমরা জানিয়ে দিই মাঝে মাঝে, চেষ্টা করি আর কি। যাই হোক, ঠিক আছে, আমরা আবারও লেখার কাছে যাই। তোমার কাছে কার কমেন্ট এখন? মাসুম মাহমুদ পরশ ফেসবুকে দেখতে পাচ্ছি, তিনি আছেন ঘাটাল টাঙ্গাইল থেকে। লিখেছেন, হে প্রিয় গানের ডালি সুর বিহঙ্গের প্রিয় রোমান্টিক রানা ভাই ও কিউট সালমা আপু, শুভ সকাল। বকুল ফুলের শুভেচ্ছা রইল। আর গান শুনতে চাই, সবাই তো সুখী হতে চায়, আসলেই সবাই সুখী হতে চায়। আচ্ছা, আর সুখটা কিন্তু বলবো যে এটা একেবারেই নিজের। যদি আমি নিজেকে সুখী মনে করি তাহলে সুখী, আর দুঃখী মনে করলেই দুঃখী। এটা নাকি দার্শনিকের মতো হয়ে গেল? এতটাও সহজ নয় ব্যাপারটা, আচ্ছা। তবে সেই নিজেকে সুখী ভাবার মতো যোগ্য করে নিতে হবে কিন্তু আগে নিজেকে, তাই না? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আর একটি গানের অনুরোধ করেছেন, থাকবেন আমাদের সাথে। ফারহানা জেরিন আছেন, তার সাথে আছেন মাহমুদ আক্তার মিতু, মাসুম মাহমুদ পরশ, ঘাটাল টাঙ্গাইলের বন্ধু। লিখেছেন, ভাইও আপু তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, এবং একটি গানের অনুরোধ করেছেন। আব্দুর রহমান পাংশার রাজবাড়ি থেকে লিখেছেন আমাদেরকে, ঠিক আছে, একটি গানের অনুরোধ করেছেন, অবশ্যই থাকবেন আমাদের সাথে। তারপরে আছেন আমাদের সাথে আহমেদ আলী সরকার, বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু। লিখেছেন, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? গানের ডালি সুর বিহঙ্গের প্রিয় উপস্থাপক রানা ভাই ও সালমা আপু আপনাদের সাথে 1 ঘন্টা সময় উপভোগ করতে হাজির হলাম। গান শোনাবেন। হারানো প্রেম ছায়াছবি থেকে ইন্দ্র কিশোরের কণ্ঠে। অনেক অনেক ধন্যবাদ 1 ঘন্টার জন্য আপনাদেরকে নিয়ে নিলাম হবার জন্য। এদিকে বৃষ্টি একটা নদী, আপনিও বেড়া পাবনা থেকে লিখেছেন, খুব চমৎকার করে দুঃখ ভুলে থেকে স্বপ্ন বুকে রেখে বেঁচে থাকার নামই জীবন। একদম ঠিক কথা। অনেক অনেক ধন্যবাদ, চমৎকার লিখেছেন। ফিরোজ ইকবাল লিখেছেন কালীগঞ্জ ঝিনাইদহ থেকে, আমার অনেক পছন্দের মিষ্টি রানা ভাই এবং অসাধারণ কণ্ঠের প্রিয় সালমা আপু, শুভ সকাল, কেমন আছেন আপনারা? আচ্ছা, হ্যাঁ, আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও অনেক ভালো আছেন, শুভকামনা আপনার জন্য। মহিমা খান লুবাবা লিখেছেন বোয়ালমারী ফরিদপুর থেকে, তুমি নীলিমার নীল, চন্দ্রিমার জ্যোৎস্না, তুমি নক্ষত্রের মায়া, ভোরের শিশিরের ছোঁয়া, তুমি বর্ষার বৃষ্টির ফোঁটা, সাগর নদীর ঢেউ, তুমি পাহাড়ের ঝর্ণা, বসন্তের রঙিন রং, সবশেষে তুমি আমার হৃদয়ের কল্পকথা। হারানো প্রেম ছায়াছবির গান শুনতে চেয়েছেন। ঠিক আছে, আহমেদ আলী সরকারের ইমেইলও কিন্তু আমরা পেয়েছি। তিনি বলছে, ভাই আপু কেমন আছেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এবং নিয়মিত যুক্ত থাকেন, সেই কথাটি বলেছেন, এবং একটা গান শুনতে চেয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ বন্ধু। এবারে গানে চলে যাব। এবারে গানটি না হয়েছে প্রাণের চেয়ে প্রিয় ছায়াছবি থেকে, ইন্দ্র কিশোরের কণ্ঠে শুনবো আমরা, পড়ে না চোখের পলক। মোহাম্মদ কবির রায়পুর লক্ষ্মীপুর থেকে শুনতে চেয়েছিলেন এই গানটি। পড়ে না চোখের পলক, তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে, চোখের আড়াল হতে গেলে পড়ে যায় চোখের কাছে।
গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি, একটু হাসি পরাতে পারো হাজারো গলায় ফাঁসি। সবাই তোমার চাইতে পারে, নিজেকে লুকিয়ে রাখো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো। ও আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো। ও পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। রেশম নরম তোমার চুলের একটু শীতল বাতাস, পাগলে মন পাওয়ার আশা করছে যেন হুতাশ। পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার, অঙ্গে সোনার জ্যোতি, একেই বলে অপরূপা অপূর্ব রূপবতী। তোমায় নিয়ে অনেক বিপদ এই বুকের মাঝে থাকো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো। ও আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। এই পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। শুনছিলাম বিখ্যাত একটা গান, বিখ্যাত মানে এত জনপ্রিয় গান আসলে সত্যি। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি ফাতেমা খাতুন ইমেইল করেছেন আমাদেরকে মহেশপুর ঝিনাইদহ থেকে। মুশফিকা নরিন ফাতেমা আসলে তার পুরো নাম। তিনি আমাদেরকে লিখেছেন গাঁদা ফুলের শুভেচ্ছা আর একটা গান শুনতে চাই। আর ফেসবুকেও আছেন মুশফিকা নরিন ফাতেমা, ঝিনাইদহের বন্ধু, এবং একটি গানের অনুরোধ করেছেন। ঠিক আছে, ইব্রাহিম হোসেন হৃদয় তিনি লিখেছেন বেলকুচি সিরাজগঞ্জ থেকে, বর্তমানে তিনি মালয়েশিয়া প্রবাসী। বলেছেন রোমান্টিক ভাইয়া, কিউট আপু কেমন আছেন? অনেক ভালো নিশ্চয়ই। আর বলছে তুমি আমার ছিলে না কখনোই, কিন্তু আমি তো তোমাকে শুধু আমারই মনে করেছিলাম, শুধুই আমার। চমৎকার একটা লেখা লিখেছেন। হৃদয়ের কথা ছায়াছবির গান শুনতেছেন, যাই দিন যায় একাকি। গানটি কিন্তু আজকে আছে আমাদের প্লে লিস্টে। আশা করি শুনবেন, শেষ পর্যন্ত শুনলেই গানটি পেয়ে যাবেন। ঠিক আছে, তো অনেক অনেক ধন্যবাদ। এদিকে হাসিবুল ইসলাম ফারুক তিনি লিখেছেন রিফা বাহরাইন থেকে, আচ্ছা বড় সুখে দুটি চোখে জল এসে যায়, গানটি শুনতে চেয়েছেন, অনেক ধন্যবাদ। এদিকে মোহাম্মদ হান্নান বলছেন লালপুর নাটুর থেকে, আচ্ছা অনেক ভালো লাগে অনুষ্ঠান এবং একটা গান শুনতে চেয়েছেন। হৃদয়ের কথা জাহিদ অর্থাৎ জাহিদুল ইসলাম তিনি লিখেছেন বিল পালসা রানীনগর নওগাঁ থেকে, শুভ সকাল ভাই এবং আপু। এদিকে আচ্ছা ঠিক আছে, শীতের শিশির ভেজা রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা দিয়েছেন। সাইফুল ইসলাম লিখেছেন আমাদেরকে আমার দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো ভরে। আচ্ছা, এই গানটা শুনতে চেয়েছেন আসলে সাইফুল ইসলাম শান্ত, বাজিতপুর কিশোরগঞ্জের বন্ধু। গানের কথাগুলো বন্ধুদের কথা একেবারেই তাই, কারণ তারাও তো খুব চমৎকারই লিখে। রাসেল মিয়া লিখেছেন হরিরামপুর গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে শুনছি, আচ্ছা শুনতে থাকুন শেষ পর্যন্ত। রওশনার আলাবনী লিখেছেন সাথে আছে সুহেল রানা হৃদয়, মুগ্ধ স্নিগ্ধ, সবাই মিলে বারান্দার ফুটে থাকা হলুদ গাঁদা ফুলের শুভেচ্ছা দিয়েছেন বরাবরের মতো এবং একটা গান শুনতে চেয়েছেন। আক্তারুজ্জামান তিনি লিখেছেন নন্দাইল ময়মনসিংহ থেকে, বলছে রানা ভাই এবং সালমা আপু ভালোবাসি ভালোবাসি তোমাদের, মন রাঙানো অপরূপায় আমি ভালোবাসি ভালোবাসি তোমাদের, মায়াবে নীল দোৎস্নায় অদৃশ্য ইশারায়, আচ্ছা জানো কি তোমরা আমি তোমাদের কতটা ভালোবাসি। বন্ধু জানি, কিন্তু চিঠি পাই না দেখে মনে করি যে একটু কম ভালোবাসা হচ্ছে। আক্তারুজ্জামানের চিঠি পাচ্ছি না কেন বন্ধু?
ইসমাইল হোসেনের ইমেইল পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ। ইমেইলে লিখেছেন অনেক কিছু। সিমরান বিশ্বাসের ইমেইল পেয়েছি, দেবলীনা মালাকার সাথে কলকাতা থেকে লিখেছেন, চকলেট দাদা ভাই, বিস্কিট দিদি ভাই, কেমন আছেন আপনারা? আর এই মুহূর্তে কিন্তু ফেসবুকে একটু যেতে চাচ্ছি। আমাদের সাথে আছেন আনারুল ইসলাম, তিনি পশ্চিমবঙ্গ ভারত থেকে শুভ সকাল জানিয়েছেন, কিন্তু লিখেছেন বিশ্ব বেতার দিবসে যোগ দেওয়ার জন্য এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছি। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, দেখা হবে নিশ্চয়ই আপনাদের সাথে। আর কি বলবা, গানে চলে যাব? আরো কিছু কমেন্ট নিতে পারি আমরা। আছেন আমাদের সাথে মোহাম্মদ ফিরোজ ইকবাল, তিনি আছেন রামপুর কালীগঞ্জ ঝিনাইদহ থেকে, লিখেছেন আমার প্রাণপ্রিয় রানা ভাই ও মিষ্টি কণ্ঠের সালমা সুলতান আপু, শুভ সকাল, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আচ্ছা, অনেক কিছুই লিখেছেন আর এবং একটি গানের অনুরোধ করেছেন। থাকবেন আমাদের সাথে, অবশ্যই আপনার পছন্দ করা গান শুনিয়ে দেব। তারপরে আছেন M4 কান, তিনি আছেন আমাদের সাথে, শুভ সকাল জানিয়েছেন, শুনছি ও সাথে আছি সব সময়। তিনি আছেন মধ্যপ্রাচ্য ওমান থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের বন্ধুরা কিন্তু বিশ্বের নানা প্রান্ত থেকে আমাদেরকে শুনে থাকেন। এই ফাঁকে বলে রাখি, বাংলাদেশ বেতার যে অ্যাপটা আছে সেটি ডাউনলোড করে নিলে আর কোনো চিন্তা নেই, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে শুনতে পারবেন, অর্থাৎ বাংলাদেশ বেতারের সকল অনুষ্ঠানই আপনি শুনতে পারবেন। তো ঠিক আছে, চলো আরো দুটো কমেন্টস নিয়ে। হ্যাঁ নিশ্চয়ই। ওমর ফারুক পুলক আছেন মাদারগঞ্জ জামালপুর থেকে যুক্ত আছেন, নিয়মিত আছি এমনটা জানিয়েছেন। ফারুক আহমেদ লিখেছেন উল্লিপুর কুড়িগ্রাম থেকে, শুভ সকাল প্রিয় রোমান্টিক রানা ভাই ও সালমা সুলতান আপু, কেমন আছেন? গান শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, রুনা লাইলার কণ্ঠে একটি গানের অনুরোধ করেছেন, থাকবেন আমাদের সাথে, কথা দিলাম শোনাবো আপনাকে। এদিকে কুমার বিশ্বজিৎ এবং ডলি সায়ন্তনী দুজনের যুগল কণ্ঠের গান টাকার চেয়ে প্রেম বড়। আর এই গানের নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, আর গানটার কথাও কিন্তু ইন্টারেস্টিং, মন চুরি ছাড়া কাজ নেই। শুনতে চেয়েছিলেন ইসমাইল হোসেন শিবগঞ্জ বগুড়া থেকে। সবাই মিলে চলুন শুনে আসি। মাদকের সঙ্গ নিলে জীবন
ফেসবুক পোস্ট মোহাম্মদ রাসেল মিয়া, রামপুরা আদর্শ বেতার শ্রোতা ক্লাব, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। বিরুদ্ধে যুদ্ধ প্রতিরোধ, মাদকবিহীন সমাজ মানে উন্নয়নের দেশ। আমরা সবাই এক হলে নিজে কোনো ভয়, মাদকবিহীন সমাজ ও দেশ গড়ব নিশ্চয়। মাদকবিহীন সমাজ মানে উন্নয়নের দেশ। শুনছেন আমাদের বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে, আর আপনাদের প্রিয় অনুষ্ঠান গানের ডালি সুর বিহঙ্গ চলছে। আপনাদের লেখাগুলো পড়ছি একের পর এক, আর পছন্দের গান তো শোনাচ্ছি, কমেন্টও পড়ছি। ঝটপট কমেন্ট করে ফেলুন। আমাদের ফেসবুকে খুঁজে পাওয়ার জন্য যেটি করতে হয় সেটি হচ্ছে বাংলায় লিখতে হবে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার। তারপর আজকের গানের ডালি নিয়ে যে পোস্ট দেওয়া আছে সেখানে মন্তব্যের ঘরে লিখতে হবে, তার আগে অবশ্যই লাইক দিয়ে বন্ধু হতে হবে, তাই না? আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের কাছে সারা জীবনের জন্য বন্ধু হয়ে গেলেন। গানের ডালি সুর বিহঙ্গে লিখেছেন জাকির হোসেন রাজু, বলছেন নীরব রাত, কোনো সারা শব্দ নেই, চারিদিকে শুনশান, ঘন অন্ধকার কালো, পূর্ণিমা রাত, জ্যোৎস্নার আলো, আর নির্বাক সমুদ্র সৈকত, বয়ে চলা শীতল বাতাস। চমৎকার লিখেছেন লেখাটা, কিন্তু পুরোটা পড়তে পারছে না সময়ের অভাবে। অনেক ধন্যবাদ। আর একটা গান শুনতে চেয়েছেন আপনি, বলছেন সাথে আছে জাকির হোসেন রাজু, জরিফ হোসেন মহরম, জাহিদুল ইসলাম শরীফ, মরিয়ম আক্তার শিমু এবং জান্নাত, আরো আছে শারমিন, আয়েশা, এস এম জসিমউদ্দিন ফকির, সবাই মিলে বড়গ্রাম নাটোর থেকে লিখেছেন। আচ্ছা, আব্দুল ওহাব প্রধান সম্রাট, তিনি কিন্তু আমাদেরকে ইমেইলও করেছেন, লিখেছে শিবগঞ্জ বগুড়া থেকে, জুই ফুলের শুভেচ্ছা, সাথে আছি, পুরোটা সময় জুড়ে থাকবো। আর শুভেচ্ছা পাঠিয়ে দেবেন ইসমাইল হোসেন, আক্তারুজ্জামান ভাই, দুজনকে। বাহ, আমাদেরকে শুভেচ্ছা দেয়নি? আমাদেরকে তো শুভেচ্ছা দিয়েছে। মেহেদি হাসান বলছেন, না মেহেদি মামুন, তিনি বলছে সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, দৌলতপুর, মানিকগঞ্জ, বলছে ব্যস্ততার দোহাই দিয়ে প্রিয় মানুষকে দূরে রাখতে নেই, আগলে রাখুন নিজের কাছে। ঠিক তাই, আমরাও তাই বলি, ব্যস্ততার দোহাই দিয়ে আমাদেরকে লিখবেন না, তা হতে পারে একেবারেই না। অনেক বন্ধুকে পাচ্ছি না, তার জন্য চিঠিতে পাচ্ছি না, অনেক বন্ধুকে ইমেইলে পাচ্ছি না, সবাই মিলে যদি লিখুন তাহলে কিন্তু ভাবুন একবার যে অনুষ্ঠানটা কেমন জমজমাট হয়ে যাবে। আর এই মুহূর্তে ফেসবুকেও জানান আমরা আছি আপনাদের পাশে। ফারুক আহমেদ উলিপুর কুড়িগ্রাম থেকে ইমেইল করেছেন এবং একটা গান শুনতে চেয়েছেন। বিশ্ব বেতার দিবস 2025-এর অগ্রিম শুভেচ্ছা দিয়েছেন আমাদেরকে, অনেক ধন্যবাদ বন্ধু। আচ্ছা, এরপর হচ্ছে আফিয়া আফরিন, শুভ সকাল জানিয়েছে নাগরপুর, টাঙ্গাইল থেকে। ঠিক আছে, নিশ্চয়ই সাথে থাকবেন। এবারে আমরা ইমেল তো পড়লাম, এবার ফেসবুকের কিছু কমেন্ট নিয়ে নেই। আমরা আছেন আমাদের সাথে হৃদয় খান, এই শিরোনামে আমাদের সাথে যুক্ত আছেন জয়পুরহাট থেকে, লিখেছেন হাই আপু, আশা করি আপনারা ভালো আছেন। ভাইও আপু লিখতে চেয়েছেন, মনে হয় হাই হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা বুঝতে পেরেছি। তারপর মোহাম্মদ মোজাম্মেল হক আছেন আমাদের সাথে, সাথিয়া পাবনা থেকে, বর্তমানে তিনি মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন। এই যে বেতারের অ্যাপের মাধ্যমে আমাদের সাথে কিন্তু অনেক বন্ধু যুক্ত হয়ে যেতে পারেন। এইভাবে যুক্ত হওয়ার জন্য আরো কি করতে হবে, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করে দিতে হবে। শেয়ার করলে অনেক বন্ধু, দেশের বাইরে থেকেও অনেক বন্ধু কিন্তু এই বাংলা গান শুনতে পারবে, তাই না? জোবাইর আল ফাহাদ আছেন আমাদের সাথে, তিনি আছেন গফরগাঁও, ময়মনসিংহ থেকে, একটি ফটো কমেন্ট করেছেন, অনেকগুলো গোলাপ ফুল ফুটে আছে। আর তারপরে আছেন আমাদের সাথে সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, কিষান কিষানী বেতার শ্রোতা ক্লাব। মোহাম্মদ সানোয়ার হোসেন আছেন পাচুরিয়া, উত্তরপাড়া, বেড়া, পাবনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং গানের অনুরোধ করেছেন। দীপক চক্রবর্তী দীপক আছেন, লিখেছেন হ্যাঁ ধুম ধারাকা বেতার, কিন্তু সেটা লেখে নাই, আমরা কিন্তু তাও বলতে পারি যে ধুম ধারাকা বেতার শ্রোতা ক্লাবের তিনি সদস্য। বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা জানিয়েছেন, শুভেচ্ছা আপনাকেও। মোহাম্মদ ইউসুফ আলী সরকার আছেন আমাদের সাথে, এনায়েতপুর, সিরাজগঞ্জ থেকে সাথে আছে এমনটা জানিয়েছেন, সাথেই থাকুন, অনেক অনেক ধন্যবাদ। এবারে গানের কাছে যাই। এবারের গান কিছু কিছু ভালোবাসা এমনও তো হয়, এন্ড্রু কিশোর এবং রুনা লাইলার কণ্ঠে, মাস্টার সামুরাই ছায়াছবি থেকে। ইয়াসিনুল্লাহ শিশির হোমনা কুমিল্লা থেকে শুনতে চেয়েছিলেন এই গানটি, চলুন সবাই মিলে শুনে আসি। একদিনের
চোখের ভালোবাসা চিরদিন রয়। কিছু কিছু ভালোবাসা এমনও তো হয়, এমনও তো হয়, একদিনের ভালোবাসা চিরদিন রয়। ছোট ছোট কথাগুলো গল্প হলো, চুপি চুপি মনে যেন মন লুকালো। আধো আধো আশাগুলো ভাষা পেল, উড়ে উড়ে দুটি পাখি নিড়ে এলো। ছোঁয়া লেগে ভেঙে গেল, লজ্জা দ্বিধা ভয়, একদিনের ভালোবাসা চিরদিন রয়। কিছু কিছু ভালোবাসা এমনও তো হয়, এমনও তো হয়, একদিনের ভালোবাসা চিরদিন রয়। কিছু কিছু ভালোবাসা এমনও তো হয় না, একদিনের ভালোবাসা চিরদিন রয়। ভালোবাসার শক্তিটা এমনই, কিছু কিছু না, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটা ক্ষণিকের ভালোবাসাও চিরদিন থাকতে বাধ্য, তাই না? যদি সত্যিকারের হয়। সত্যিকারের হয়। আর আসলে এখন তো সত্য মিথ্যার কি বলবো বেড়াজালে আমরা পড়ে যাই। সত্যিকারী ভালোবাসা, যদি ভালোবাসতে চান কাউকে, নিজে যদি কাউকে সত্যিকারী ভালোবাসেন, তাহলে অবশ্যই ভালোবাসা ফেরত আসবে, তার মাধ্যম থেকে না হলেও অন্য কোনো মাধ্যম থেকে। ঠিক তাই। আচ্ছা, এদিকে অনেক বন্ধুর লেখা এখন অপেক্ষা করছে, যেমন এদিকে দেখতে পাচ্ছি আমি ফিরোজ ইকবালের ইমেইল, কালীগঞ্জ ঝিনাইদহ থেকে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ। আরও একটা ইমেইল আপনার পেয়েছি, পারভিন আক্তার, তিনি লিখেছেন মধ্যপাড়া ঘিওর মানিকগঞ্জ, মধ্যপাড়া হচ্ছে মাইলাগি মধ্যপাড়া। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। একটা গান শুনতে চেয়েছেন, নয়নের আলো ছায়াছবি থেকে নার্গিস আক্তার, আপনি লিখেছেন কোথা থেকে, জিয়নপুর চুরিডাঙ্গা খাপাড়া দৌলতপুর মানিকগঞ্জ থেকে, অনেক অনেক ধন্যবাদ। সত্যের মৃত্যু নেই ছায়াছবির গান শুনতে, তিনি বলছেন 10টা, আচ্ছা তোমাদের টানে ঠিক 10টায় রেডিও নিয়ে বসে পড়ি, খুব ভালোবাসি তোমাদেরকে, এই কথা বলেছেন। অনেক ধন্যবাদ বন্ধু। সোহাগ ব্যাপারী, তিনি হচ্ছেন গান্দাসি, অনেক পুরনো বন্ধু আমাদের, বাঙ্গড্ডা বাজার, নাঙ্গলকোট কুমিল্লার বন্ধু, পুরনো বন্ধু, ইদানিংও লিখেন। যাই হোক, মাঝখানে কিছুদিন একটু অবসরে ছিলেন। বলছেন যে শুভেচ্ছা নেবেন, ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। আচ্ছা, এইটি মূলত হচ্ছে কি আল মাহমুদের কবিতা থেকে তিনি লিখে দিয়েছেন। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। বন্ধুকে বলছি, কারো কবিতা উদ্ধৃত করলে তার নামটা থাকলে ভালো হয়। অনেক ধন্যবাদ আপনার লেখার জন্য। আর একটা গান শুনতে চেয়েছেন বিক্ষোভ ছায়াছবি থেকে। এদিকে ফারহানা জেরিন, তিনি লিখেছেন, সাথে আছে মাসুম মাহমুদ পরশ, সখীপুর টাঙ্গাইল থেকে। ঠিক আছে, আপনার পছন্দের গানও নিশ্চয়ই শোনাবো। আচ্ছা, তো আমাদের সাথে আছেন, ফেসবুকে আছেন মোহাম্মদ আবু উবাইদা, তিনি আছেন আমাদের সাথে, লিখেছেন সালমা আপু ও রানা ভাইয়া কেমন আছেন, শুভ সকাল। আর কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা দিয়েছেন, লিখেছেন বসন্তের ছোঁয়া আসবে আসবে বলছে, তাই বসন্তের আগমনের গান শুনতে চাই। ঠিক কোন গানটি তা না, বসন্তের আগমনের গান শুনতে চাই। ঠিক আছে, সামনে রাখবো আপনাদের জন্য বসন্তের আগমনের গান। তিনি আছেন যশোরের বন্ধু, তারপরে আছেন রওশন আরা লাবু, তার সাথে আছেন সোহেল রানার হৃদয় মুগ্ধ স্নিগ্ধ, শুভ সকাল জানিয়েছেন। আর তিনি একটি গানের অনুরোধ করেছেন, থাকবেন আমাদের সাথে। মনিরুল ইসলাম আছেন আমাদের সাথে মিরপুর কুষ্টিয়া থেকে। আচ্ছা, তিনি লিখেছেন শুভ সকাল, সাথে আছি, সাথে থাকুন। মোসাম্মদ রহিমা খাতুন আছেন খুলনা থেকে। তারপরে দেখতে পাচ্ছি মেহেদি হাসান মামুন আছেন আমাদের সাথে, তিনি আছেন মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং একটি গানের অনুরোধ করেছেন। ঠিক আছে, গানে চলে যাই, চলো। কুখ্যাত খুনি ছায়াছবির গান শুনবে এবারে, কনক চাপা এবং কুমার বিশ্বজিতের কণ্ঠে
এই হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম তোমারই নাম। অতীন্দ্র সরকার ইমন হবিগঞ্জ থেকে শুনতে চেয়েছিলেন এই গানটি। আচ্ছা, আমি তো বুঝতে- এই হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম তুমি আমার, এই কথা জেনে যাকে পৃথিবী, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম তুমি আমার, এই কথা জেনে যাক পৃথিবী, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি স্বর্গ থেকে আসো তুমি, স্বপ্নে আমার সারাক্ষণ। স্বর্গ থেকে আসো তুমি, স্বপ্নে আমার সারাক্ষণ। প্রিয় নাম ধরে একটু অবসরে আসবো ছুটে বাড়ি আমি তোমার। এই হৃদয়ের সাদা কাগজে শুনছেন আমাদের বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শেষের দিকে আমরা কিছু লেখা ঝটপট পড়ে নিতে চাই। সিমরান বিশ্বাস আরো একটা ইমেল করেছেন আমাদেরকে। আচ্ছা, যাই হোক, এদিকে দেখতে পাচ্ছি আনারুল ইসলাম, তিনি লিখেছেন একগুচ্ছ রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা রইল। তিনি হচ্ছে বসিরহাট, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন। মুখলেস রহমান, তিনি পাকুন্দিয়া কিশোরগঞ্জ থেকে বলছে, মুখলেস রহমান, শুনছি আপনাদের মনোমুগ্ধকর উপস্থাপনা, ভালো লাগছে, অনেক ধন্যবাদ। আরেকটা গান শুনতে চেয়েছেন। সাজেদা খাতুন লিখেছে বৃত্তিডাঙ্গা পাংশা রাজবাড়ি থেকে, শুভ সকাল, অনেক অনেক ধন্যবাদ। এদিকে আরিফ আলী, তিনি লিখেছেন আমাদেরকে কোথা থেকে, তিলনাহাট, সাপাহার, নওগাঁ থেকে, অনেক অনেক ধন্যবাদ। আর একটা দেশাত্মবোধক গান শুনতে চেয়েছেন। শরীফুল ইসলাম সাদ্দাম, তিনি লিখেছেন শিরোমণি, খুলনা থেকে, অনেক ধন্যবাদ ইমেইল করার জন্য। মিলন কুমার মণ্ডল আরও একটা ইমেইল করেছেন এবং বলছে, ভাই আপুকে ফেসবুক কমেন্ট সিরিয়াল করে পড়তে বলেন। সিরিয়াল করেই পড়া হচ্ছে বন্ধুরা, আমরা চেষ্টা করছি সেভাবে পড়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ইমেইলের জন্য। আচ্ছা, এবারে ফেসবুকে কে কে আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি। আসলে অনেকক্ষণ আগে তিনি কমেন্ট করেছেন। আমাদের আসলে কি বলবো, এটা মোবাইলের ত্রুটি বলবো না কি বলবো, হয়তো বা এলোমেলো হয়ে গিয়েছে কিছু, এর জন্য আমরা আসলে দুঃখিত। আর তারপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন শিকদার হাসান, সোনিয়া শিকদার, শারমিন শিকদার, তারা আছেন আমাদের সাথে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে রুবেল ইসলাম হৃদয় আছেন, গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। তারপরে তিন কন্যা শিরোনামে আমাদের সাথে আছেন নুসরাত জাহান কেয়া, নুসরাত জাহান আয়শা, নুসরাত জাহান ফাতেমা। তারপরে জিনার বিশ্বাস আছেন আমাদের সাথে। তারপরে দেখতে পাচ্ছি প্রকাশ বিশ্বাস, এই শিরোনামে আমাদের সাথে আছেন। 100 কোটি অনেক মোরগ ফুলের শুভেচ্ছা দিয়েছেন, এটা হিসাব করতে হবে, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তারপরে আব্দুল ওহাব প্রধান সম্রাট আমাদের সাথে আছেন, সাথেই আছি এমনটা জানিয়েছেন। ঠিক আছে। খোকন চন্দ্র আছেন আমাদের সাথে, তিনি আছেন কোথা থেকে, পাংশার রাজবাড়ি থেকে। মোহাম্মদ কাশেম সর্দার আছেন ডুমুরিয়া, খুলনা থেকে। তারপরে জোবার আল ফাহাদ আছেন আমাদের সাথে, একটি ফটো কমেন্ট করেছেন। নুরুল ইসলাম নির্জন আছেন আমাদের সাথে, ইমামগঞ্জ চরফ্যাশন ভোলার বন্ধু। ঠিক আছে, আমরা একটা গান শুনে এসে বাকি বন্ধুদের কাছে ফিরবো, অন্তত নামগুলো হলে উচ্চারণ করতে চাই। এবারের গান দুই নয়নের আলো ছায়াছবি থেকে মনির খানের কণ্ঠে, আর গানটি শুনতে অনুরোধ করেছিলেন সুখী মেয়ে নিশিতা জাহান তৃষা, হাতিয়া, নোয়াখালীর বন্ধু। অনেক অনেক ধন্যবাদ।
চমৎকার এই গানটি শুনতে চেয়েছেন আপনি, সেই জন্য চলুন সবাই মিলে শুনে আসি। সাথে শুনে যাই। তুমি খুব সাধারণ একটি মেয়ে, তুমি খুব সাধারণ একটি মেয়ে, তোমাকে বেসেছি ভালো, চিন্তায় চেতনায় তুমি যে আমার দুই নয়নের আলো, দুই নয়নের আলো। তুমি খুব সাধারণ একটি মেয়ে, তুমি খুব সাধারণ একটি মেয়ে। নাকে নেই ফুল, কানে নেই দুল, গলাতে নেই কোনো হার, পরো না কোটি, মাখো না কাজল, দেখেছি তোমায় যতবার। নাকে নেই ফুল, কানে নেই দুল, গলাতে নেই কোনো হার, পরো না কোটি, মাখো না কাজল, দেখেছি তোমায় যতবার। অতি সাধারণ রূপ তোমার আমারে মন রাঙালো, তুমি খুব সাধারণ একটি মেয়ে, তুমি খুব সাধারণ। খুব সাধারণ অনেক সময় হয়ে যায় অসাধারণ, তাই না? তো সেই অসাধারণ বন্ধুরা আমাদের কাছে আছে, আমরাও আছি আপনাদের সাথে। শেষ মুহূর্তে কিছু নাম উচ্চারণ করতে যাই যারা ফেসবুকে যুক্ত ছিলেন। রহমতুল্লাহ সরকারকে দেখতে পেলাম, শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন। বাঙালি শিমুল যুক্ত হয়েছিলেন উত্তরা ঢাকা থেকে। মোহাম্মদ মুখলেসুর রহমান যুক্ত ছিলেন আমাদের সাথে। এদিকে দেখতে পাচ্ছি বেতার বন্ধু গোপীকে, তিনি শুভেচ্ছা দিয়েছেন। গাঁদা ফুলের শাহিন আলী ভবতিয়া রাজবাড়ী সদর থেকে যুক্ত ছিলেন। আইব আলী সৌরভ যুক্ত ছিলেন আমাদের সাথে। এরপর দেখতে পাচ্ছি মোজাম্মেল হককে, ইসমাইল হোসেনও যুক্ত ছিলেন। সুখ পাখি আরিফ শেখ ছিলেন। অপূর্ব কুমার বাগচিকে দেখতে পাচ্ছি। প্রশান্ত অধিকারী যুক্ত ছিলেন আমাদের সাথে। ইয়াসিনুল্লাহ শিশির যুক্ত ছিলেন। তিনি কিন্তু আমাদের এটা শেয়ার করে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। শেখ মোহাম্মদ দুলাল, তিনি পীরগাছা রংপুর থেকে যুক্ত ছিলেন। এরপর রাকিবুল ইসলাম ইমেইল পড়া দেওয়ার জন্য ধন্যবাদ দিয়েছে। এরপর সীমা মাগুরা থেকে লিখেছিলেন আমাদের জামাল আহমেদ সুবর্ণ, তিনিও লিখেছে সুরবিহঙ্গকে ভালোবাসা জানিয়ে। এরপর জাহিদুল ইসলাম রিপন, আচ্ছা আবু উবাইদার কমেন্ট দেখলাম। এরপর হচ্ছে মনোয়ারুল ইসলাম মিরপুর কুষ্টিয়া থেকে, আইব আলী সৌরভ, মুখলেসুর রহমান পাকুন্দিয়া থেকে, জিনার বিশ্বাস, ওয়াব প্রধান সম্রাট, শুকুর হুসাইন এবং হচ্ছে দিগন্তকে দেখতে পাচ্ছি। খুরশেদ আলম সরকারকে দেখতে পাচ্ছি, ইসমাইল হুসেন, এরপর হচ্ছে বিশ্বাসী বন্ধু আলামিন, তারপর আমাদের সাথে রাজু আহমেদ রাজু, তিনি কিন্তু যশোরের বন্ধু, বর্তমানে কিন্তু মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন। তারপরে রাকিবুল ইসলামকেও দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে। সুখ পাখি আরিফ শেখ আছেন আমাদের সাথে। তারপরে আমাদের সাথে আছেন নয়ন কুমার রয় যুক্ত আছেন আমাদের সাথে। তারপরে সত্যেন্দ্রনাথ রায় আছেন আমাদের সাথে, নীলফামারী থেকে যুক্ত আছেন। মোহাম্মদ চান মিয়া হোসেন আছেন। বিশ্বজিৎ হাজরা আছেন আমাদের সাথে, পশ্চিমবঙ্গ ভারত থেকে যুক্ত আছেন। শাহিন আলী আছেন আমাদের সাথে পশ্চিম ভবদিয়া রাজবাড়ী সদর থেকে। আচ্ছা, এদিকে নাইম আহমেদ যুক্ত আছেন বেলকুচি সিরাজগঞ্জ থেকে। নুরুল ইসলাম নির্জন, তিনি যুক্ত ছিলেন। নকুল কুমার বিশ্বাস যুক্ত ছিলেন। আক্তারুজ্জামান বলছে আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমিনুর রহমান নাগরপুর টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন। আদিল হাসান খান, প্রকাশ বিশ্বাস, মাসুম মোহাম্মদ পরশ, হৃদয় খান, আচ্ছা এস এম জসিমউদ্দিন ফকির, অসিত চক্রবর্তী অনিক, আচ্ছা এরপর হচ্ছে মারিজিৎ, তিনি ছিলেন।
আয়ুব ভাই কথা দিচ্ছি আগামী সপ্তাহে আপনার পছন্দ করা গানটি শুনিয়ে দেব, আজ পারছি না। তো বিদায় বেলায় জানিয়ে দিচ্ছি আমাদের সাথে থাকার জন্য অনেক বন্ধু যারা ছিলেন তাদের অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। শেষ মুহূর্তে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটা জানিয়ে দিচ্ছি। গানের ডালি সুরবিহঙ্গ, প্রযত্নে পরিচালক, বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, আগারকার, ঢাকা। এই ঠিকানায় অবশ্যই চিঠি লিখবেন। আর আমাদের ইমেইল করবেন যে ঠিকানায়, সেটি হচ্ছে commercialservice1967@yahoo.com। যাবার বেলায় শুনিয়ে যাচ্ছে আপনাদের জন্য হৃদয়ের কথা। যাবার বেলায় হৃদয়ের কথা শুনুন। আর অনুরোধ করেছিলেন রাসেল মিয়া গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে, আজকেও এক বন্ধু শুনতে চেয়েছিলেন। সবার জন্য ভালোবাসা, ছায়াছবির গান। কিন্তু আর বসন্ত সবার জীবনে অবারিত হয়ে আসুক এমন প্রত্যাশা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, শুভ বিদায়। যায় দিন যায় একাকী, তার বিহনে কেমনে বলো থাকি। যায় দিন যায় একাকী, তার বিহনে কেমনে বলো থাকি। ভালোবাসার অন্তরে অভিমান কেঁদে মরে, দুঃখ বেঁধে রাখি। যায় দিন যায় দিন আজ বিরহে আখর দিয়ে মন লিখেছে কবিতা। সেই কবিতা নাম দিয়েছে হৃদয়ের কথা। ভালোবাসার অন্তরে অভিমানে কেঁদে মরে। প্রিয় শ্রোতা, শেষ হল আপনাদের অনুরোধের ভিত্তিতে প্রচারিত গানের অনুষ্ঠান গানের ডালি সুরবিহঙ্গ। উপস্থাপন করলেন সালমা সুলতানা ও আবু বকর সিদ্দিক। তত্ত্বাবধানে মোহাম্মদ নাজমুল হুদা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শায়লা শারমিন স্নিগ্ধা। বাণিজ্যিক বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবার ফেরলাম রকমারি গানের অনুষ্ঠান গীতালি নিয়ে।